শুরু হয়ে গেছে। বা দেখে এখন কি নেমে সার্চ দেবো, ওয়েবসাইট লেআউট সার্চ দিলাম, হ্যাঁ। অথবা ওয়েবসাইট লেআউটে অন্য কিছু লিখে সার্চ করা যায়, সমস্যা নেই। আসছে না কেন, স্টার্ট খাবে নাকি? চলে এবার এখানে ইমেজে ক্লিক করলাম, ঠিক আছে। এখানে দেখি খুব সিম্পল একটা লিভার তোমরা খুঁজে বের করবে, হ্যাঁ, যে তোমাদের করতে সুবিধা হয়। বেশি বড় করা যাবে না, তাহলে মাথা ঘুরিয়ে যাবে প্রথম অবস্থায়। আস্তে আস্তে সামনে বাস করে খুব সহজে বুঝতে পারবা। ওয়েবসাইট একসাথে দেখি, লেআউট লিখলাম, টেমপ্লেট লিখে সার্চ ওয়েবসাইট লেআউট লিখে সার্চ টেমপ্লেট লিখে সার্চ দিলে বেশি ভালো আসে, বুঝতে পারছো? একটা বেশি বড় বড় এটা 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 আছে একটু বড়, ছোট দেখে নিই, হ্যাঁ। ভালো অবশ্যই খুঁজে দেখালাম, কিন্তু ছোট দেখে নিতে হবে। কারণ এমনকি হেডার থাকবে, ফুটার থাকবে, মাঝখানে কন্টেন্ট থাকবে, হ্যাঁ। এটা ভালো কথা বলি, ডাক্তার ওয়েবসাইট, হ্যাঁ, ডাক্তার ওয়েবসাইট লেআউট। আর ই কমার্স ওয়েবসাইট মেয়েদের ব্যাকটেক দেওয়া আছে, বুঝলি, মানে এটা একটা স্লাইডার দেওয়া আছে খালি। এটা দেখতে সুন্দর, বিজনেস ওয়েবসাইট, এটা মহিলাদের ডাক্তার সুবিধা আছে। এরকম টেমপ্লেটগুলোই দেয় ক্লায়েন্ট, বুঝতে পারছো? এই অবশ্য নেওয়া যায় চাইলে। এখানে একটা, এখানে মনে করো একটা ইয়ে আছে, মানে র্যাপিড লেখা আছে, এটা একটা লোগো, হ্যাঁ। আর এটা হচ্ছে তোমার সোশ্যাল আইকন আছে, এখানে মেনু বার আছে, এখানে একটা ইয়ে, এখন অ্যাবাউট আছে, এখানে পিকচার। প্রচুর পেমেন্ট আছে, প্রচুর। মোটামুটি শেখানো হয়ে গেলে তার মনে করো যে এত খুঁজবো না, বুঝলি, পড়া খালি দেখবা, দেখাচ্ছে যে করে দেবো তখন।
এগুলো রাখতে পারে বুট স্ট্যাক পরে শিখিয়ে দিব এক দুই পাখি দেখলাম এটা দেখুন যেটা আমাদেরকে স্যাম্পল দেখালো বিষয় গত ক্লাসে এটা তোমার করাবো না এটা করাবো এটা করাবো একটা মেনু বার থাকবে এখানে সার্চ বার লোগো থাকলে বেশি ভালো লাগতো লোগো দেওয়া যায় এখানে লোগো থাকলে মেনু বার থাকলে সার্চ বার থাকলে সেখানে দিই কন্টেন্ট অথচ লাগছে নাকি না না অথচ অথচ বললেন বলে কোনো কথা আছে এখানে ধৈর্যের পরীক্ষা অন্তরে বুঝছেন ধৈর্য হলে তো চলবে না লেগে থাকতে হবে আর একটাই কথা ধৈর্য পরীক্ষা পাশ তারা টিকে থাকবেন যারা ফেল তারা দেখছে যে পিছনে পড়বেন হ্যাঁ এটাই নিয়ম আচ্ছা আমরা স্ক্রিনশট নিই পুরোটার যেটা স্যাম্পল দিয়েছিলাম ভাইয়া ওটা অনেক বড় হয়ে যাবে তাই না হ্যাঁ তবে একটা কাজ করতে চাই ঠিক আছে ওটা করা যাবে আরে সাহস নিয়ে বলো হ্যাঁ বিড়ালের মতো নাথিং পছন্দ বলে স্ক্রিনশট দিলাম হ্যাঁ এটা তার আগে আমি যেটা করেছিলাম আপনাদের এখানে তারপর যাচ্ছি এটাই করব তারপরে যেটাই করব দেখাচ্ছে যে মানে ছোট করে করবো তা কিন্তু করা সম্ভব কিভাবে ছোট করে মনে করেন যে আপনি এটাই করবেন এরকমই হবে তো এইগুলো উপরে এটা রাখবো না মনে হয় এখানে একটা লোগো থাকবে এখানে সোশ্যাল আইকনগুলো থাকবে আর এখানে মনে করেন যে এই মেনু থাকবে এই ছবিটা থাকবে এই ছবি থাকবে ডান দিকে এই এটা থাকবে আর এখানে থাকবে হচ্ছে সার্ভিস আর সার্ভিস এরিয়া হ্যাঁ তিনটা অংশে ভাগ থাকবে অন্য কিছু রাখবো না সার্ভিস রাখবো এখানে আর এখানে ফুটার রাখবো এরকম তো করা যায় ঠিক করবো তারপর দেখা যাচ্ছে যখন এটা হয়ে গেল এই জিনিসটা পুরোপুরি করবো তখন জানেন আচ্ছা তাহলে রেখে দিই এরপর পারলে কোরবানি দিয়ে দেবে ঠিক আছে এই নিলাম কাট করলাম রেখে দিলাম এইটা সহজ একটা টেমপ্লেট হ্যাঁ আমরা এটাই করি এতে পিএইচডি তো আছে দেখানো বুঝতে পারছি কি তোমাদের জেপিজি থেকে প্রথম করাবো জেপিজি থেকেই করিয়ে দিই
তাহলে ভালো হবে। তো ক্লায়েন্ট তোমাকে এই জিনিস একই জিনিস দিবে, এরকম জিনিসই দিবে, হ্যাঁ, এটা তোমাকে করতে হবে। উপরে এগুলো তো বাদ দিলাম এই জন্য, কারণ বেশি ঘিসি ঘিসি হলে আপনার কি হবে, অত ভালো লাগবে না, মানে প্রথম অবস্থা বুঝতে অসুবিধা হবে। তারপরে এখানে এটা দিব, এখানে এই লোগোটা দিব, এটা, হ্যাঁ, এই পুরো লোগোটা দিব এখান থেকে কেটে দিব ডিরেক্টলি। আর এই সোশ্যাল আইকনগুলো দিব কি, প্রথম বুঝতে এটাও বাদ দিলাম, সোশ্যাল আইকনগুলো বাদ দিলাম, লোগোটা দেবো এখানে। আর এখানে একটা নাম দেবো ওয়েবসাইটের, ঠিক আছে, ওয়েবসাইটের নাম এখানে ধরো মেনু বারটা দিব। আর এখানে কি, এখানে স্লাইডটা দেবো, এখানে মেজর ছবি থাকবে, আর এখানে এই কন্টেন্টটা থাকবে, ঠিক আছে, রিড মোর অপশন থাকবে এখানে। আর এখানে সেটা দেবো কি, আর সার্ভিস, হ্যাঁ, আর সার্ভিস দিয়ে দেখাচ্ছে একটা ধরে তিনটে সার্ভিস, এরকম ছবি থাকবে, কন্টেন্ট থাকবে, রিড মোড থাকবে, ঠিক আছে, ছবি থাকবে, এরকম থাকবে। তারপর এগুলো দিব না, আমরা লাস্টে ঠিক আছে, আমাদের ছোট করে দিই, ঠিক আছে। আচ্ছা, ভয় পায় না কিন্তু, হ্যাঁ, মানে হচ্ছে যে ভয় পেলে হবে না, হ্যাঁ, প্রথম অবস্থা দেখাচ্ছে যে এরকম ভয় লাগবে, বা দেখাচ্ছে কোকর দেখে ভয় লাগবে, কিন্তু ভয় পাবেন না, হ্যাঁ। আচ্ছা দেখেন, প্রথম অবস্থায় যখন আমি এটা অনলাইনে ডাউনলোড করেছিলাম, আপনি জানেন তাই না, পুরো ফাইল ডাউনলোড করেছিলাম, তো এটা ডাউনলোড করেছিলাম, জানেন যে আবার এইটাও যেটা মেন ফাইল, যেটা পিএইচডি ফাইল, তো ক্লায়েন্ট আপনি এরকম দিতে পারেন ডিরেক্টলি, আর এরকম দিতে পারেন পিএইচডি। তো একই সিস্টেম, দুটো করার সিস্টেমটা একই রকম। তো পিএইচডি ফাইল হলে যে এই ফাইলটা হলে দেখেন পিএইচডি লেখা না, সিস্টেম পিএইচডি কিন্তু এমনি ওপেন হবে না, এটা ফটোশপ ওপেন হবে, আর এখানে এটা ফটোশপ ছাড়া ওপেন হবে। দেখছেন না, এগুলো ক্লিক করে ওপেন হচ্ছে, যে ফটোশপ হচ্ছে লাগছে না। আমাদের এটা দেখে করতে পারি, এই যে আছে না আইকনটা, কোথায় গেল, এই যে এইটা পাতার মতো দেখতে আছে না, আমি এটা দেখে করতে পারি দেখলি, এখানে ধরলাম, হ্যাঁ, এখানে সিলেক্ট করলাম, আর এখানে যে এখানে সেভে ক্লিক করলাম, সেভ কেটে গেল, অত কিছু ওপেন করা লাগবে না, বুঝলেন নাই, কিছু না হতে পারি, এর বিষয় দিয়েছিলাম, ওইটা পাতার মধ্যে আছে না, কাটার জন্য দিয়েছিলাম, ছোট ছোট কাটার জন্য, স্ক্রিনশট নেওয়ার জন্য, ছবিগুলো সেভ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা। আচ্ছা, এবার দেখেন, তোমরা শুরু করে দেয়, ঠিক আছে। ক্লায়েন্ট যখন আপনাকে দিবে এটা রেজিস্টার দিবে, তো প্রথমে কাজ হচ্ছে ধরেন একটা কাজ করে এগুলো আমি সব কাট করলাম, ফোল্ডার নিয়ে ঢুকে দিলাম, নিউ ফোল্ডার করে, বেশি জ্ঞান যেমন হচ্ছে আপনাদের বুঝতে অসুবিধা হবে, বুঝলেন। তো ক্লায়েন্ট আপনি কি করলে এই একটা জিনিস দেবো, এখানে একটা ফোল্ডার দেবো, ঠিক আছে। তখন আপনি কি করলেন, একটা ডেস্কটপ কিনলেন, একটা ফোল্ডার নিলেন, এরকম নাম দেবেন হচ্ছে ক্লায়েন্টের নাম দিবেন এখানে, হ্যাঁ, ক্লায়েন্টের নাম হচ্ছে যে ডেভিড নাম দিয়ে ডেভিড প্রজেক্ট নাম দিবেন, ঠিক আছে। ক্লায়েন্টের নাম দিলে সুবিধা হয়, কারণ অনেকগুলো প্রজেক্ট থাকবে, কোন ক্লায়েন্টের কোন প্রজেক্ট তার চিনতে পারবেন। তারপর আপনি এই যে ক্লায়েন্টের দিয়েছে ফাইল ফটোটা ভিতরে দিয়ে দিবেন, বুঝলেন নাই, এটা ক্লায়েন্টের ফটো, আপনি এই ফটো দেখে করতে হবে। আপনি প্রথমে কর্তব্য কি, এই অবস্থায় এখানে তো আপনার অন্যান্য ফাইল উঠে গেছে এমনিতেই, প্রথম কর্তব্য হচ্ছে আপনি এখানে ডেবিট প্রজেক্টে ঢুকলেন, ক্লায়েন্টের ফটো থাকলে এখানে ডান ক্লিক করলেন, নিয়ে হয়ে গেলেন, এর প্রথমে index.html ফাইল নেবেন, বন্ধ করে কি হলো ইন্ডেক্স একা বন্ধ হয়ে যাচ্ছে নাকি, সমস্যা নেই, সাদা আছে, সাদা না চলে দেবো। আচ্ছা, ইন্ডেক্স ডট কিনলাম HTML, ঠিক আছে। ক্লায়েন্টের এই প্রজেক্টটা পাওয়ার পর প্রথম কাজ হচ্ছে একটা ফাইল নেওয়া, HTML ফাইল নেওয়া, ঠিক আছে। ওপেন করবা, ওপেন করলা, ফোনটা দেখাচ্ছে, তুমি কোড লেখা শুরু করবে, আর এই তার আগে এটা ওপেন করবা,
মানে এখানে একটা ওয়েবসাইটে দেখবার হচ্ছে কাজ করতে হবে। তাহলে তুমি ওপেন করার পরে এই যে ডান ক্লিক করে পাস করলে এখানে, হ্যাঁ, এই যে এখানে কোড লেখা শুরু করলাম। প্রথম অবস্থায় টাক্সা তৈরি করতে তাই না? একদিন যা শিখেছে তার সবগুলো এখন কি করতে হবে? সবগুলো বারবার করে দিই। প্রত্যেকটা এই কোডগুলো মুখস্থ হওয়ার জন্য মানে একই জিনিস বারবার লেখা, কিন্তু বিরক্ত লাগবে না এই জন্য, কারণ প্রত্যেকটা নিয়ে নেওয়া ফাইল। কারণ এই জিনিসটা ক্লায়েন্ট একই রকম দিবে সবসময় না, এই জিনিসটা একই রকম দিবে কি সবসময় ভিন্ন ভিন্ন, এই জন্য মজা লাগে। প্রতিনিয়ত নতুন নতুন কাজ করছে, কিন্তু টুলস গুলো একই রকম। যেমন একটা রাজমিস্ত্রি যখন একটা বিল্ডিং তৈরি করছে, আর বালি সিমেন্ট ইট, হ্যাঁ, বা যেগুলোর মাধ্যমে যে মিশাচ্ছে, বালি মিশাচ্ছে, যেগুলো কাজ করতেছে, যন্ত্রপাতি আলাদা হয় কিন্তু বিল্ডিং কি একরকম হয়? কখন ছোট্ট বিল্ডিং হচ্ছে, কোন 3 তলা, কোন 5 তলা, বা কোন রাষ্ট্র হচ্ছে, কোন মিনার হচ্ছে, বিভিন্ন ডিজাইন হয় না? মূলত এখানে তোমার যখন এই কাজগুলোতে ভালো লাগে এই জন্যই যে বিরক্ত আসবে না, কাজগুলো একই রকম না, বুঝলি, আলাদা কাজ, এই জন্য বিষয়। আর মানে কোড লেখার সিস্টেম গুলো একই জিনিস বারবার রিপিট করতেছে। যেন কি হবে, তুমি যখন কোড লিখবা অটোমেটিকলি মুখস্থ হয়ে যাবে। তাহলে শেষ করলাম, হেড লিখলাম, হেড লিখলাম, শুরু করলাম, কন্ট্রোল ডি চাপলাম, ডাবল হয়ে গেল, ঠিক আছে? এখানে এগিয়ে দিলাম, এগিয়ে দিলাম। আর তোমাদের এই স্কিল শেষ হয়ে গেল, বুঝতেছো? এই শেষ হয়ে গেল, তোমার তো অ্যাডভান্স লেভেলের এইটা দেবে। তাহলে ওখানে একটা এইচটিএমএল লিখলে সব লোড করছে অটোমেটিক্যালি, তাহলে কষ্ট করতে হবে না। হ্যাঁ, কিন্তু এখন এটা করলাম, সিলেক্ট করলাম, শিফট চেপে লেফট অ্যারো চেপে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল ডি চাপলে কি হবে, সোজাসুজি হবে। মানে আর যদি এমনি যদি সিলেক্ট না করে করি তাহলে নিচে আসবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কি নাম দেবো? মনে করে এটা কি নাম আছে এখানে, সিস্টেমেটিক আছে না? হ্যাঁ, একটা নাম দেবো সিস্টেমেটিক টাইটেল। সিস্টেমেটিক টাইটেল, টাইটেল নাম দিলাম, ঠিক আছে? এরপরে কি হবে, নিচে বডি হবে, বডি হবে, কন্ট্রোল ডি চেপে ডাবল করলাম। আচ্ছা, যদি আমি তোমাদের আগে যেগুলো শিখেছি না শিখে ডিরেক্ট যদি এখানে শুরু করতে হবে শেখানো, কিছু বুঝতে পারতা? কি লিখতেছে কিছু বুঝতেছি না, হজব বড় হলো। হ্যাঁ, বলতে পারছি একটু বুঝতেছে না? তার আগে তোমাদের অধ্যায়গুলো এগুলো শেষ করা আছে, তাই না? আগে এগুলো শেষ করা আছে তোমাদের, তুমি একটু বুঝতে পারতেছো অ্যাকচুয়ালি কেন মানে ইয়ে হয়েছে কেন। এখন দেখো তুমি টাক্সারটা হয়ে গেছে পুরোটাই, টাক্সার কমপ্লিট। এখন তুমি আসবে এখানে পিকচারে, এই যে সব ওয়েবসাইটের ক্ষেত্রে একই রকম থাকবে টাক্সারটা। আমার পর তুমি দেখবে যে কয় ভাগে ভাগ করতে হবে এটাকে। তাহলে এইটা একটা ভাগ করবো আমরা, উপর বাদ দিয়েছি এটা, তাই না? পরে তাহলে এইটা একটা ভাগ করবো, যে এইটা একটা এরিয়া, একে নাম তো হেডার এরিয়া, মানে সবচেয়ে উপরের অংশ। আমার সবচেয়ে উপর দেখি থাকি হেড। আপনি তো অন্যরকম দিতে পারেন ইচ্ছে মতো। দেখতে অথেন্টিক নাম দিলে ভালো হয়। তাহলে কি পরবর্তীতে আপনার ওয়েবসাইট নিয়ে কাজ করতে নিজের সুবিধা এডিট করতে গেলে, হ্যাঁ, যে আপনার হেডারের মধ্যে কোন এরিয়া হবে, তো উপরের অংশ হবে। হ্যাঁ, টেলিভিশন একটু মিল রেখে নাম রাখলে ভালো হয়। আপনি তো যা ইচ্ছে তাই লিখতে পারেন, কলিমুদ্দিন সলিমুদ্দিন দিলেই হবে। এই একটা অংশ একটা নাম রাখবো, এর নাম হবে হেডার এরিয়া। এই একটা অংশের নাম রাখবো মেনু এরিয়া, আপনি তো অন্য কিছু রাখতে পারেন। হ্যাঁ, এই একটা অংশের নাম রাখবো ব্যানার এরিয়া, ঠিক আছে? আর এই একটা অংশের নাম রাখবো সার্ভিস এরিয়া বা মেইন কন্টেন্ট এরিয়া, ঠিক আছে? বা কন্টেন্ট এরিয়া নাম রাখলাম। আর এই লাস্টে আমরা রাখবো ফুটার এরিয়া। তাহলে কয়টা এরিয়া হলো দেখেন, 1 2 3 4, লাস্টে একটা কি 5টা আছে না? তাহলে কি করলাম, এখানে গিয়ে কয়টা ভাগ করলাম, 5টা। তাহলে 5টা ডিভিশনে ভাগ করেছি। তাহলে 5টা ডিভিশন ট্যাগ নিব। কি ট্যাগ নিব? ডিভিশন ট্যাগ। তাহলে এখানে ডিভিশন ট্যাগ শুরু করলাম, এখানে শেষ করলাম। তো ডিভিশন ট্যাগ, ডিভিশন মানে বিভাগ, কিন্তু গোটা বাংলাদেশ। মনে করেন যে এই পুরো ওয়েবসাইটটা বাংলাদেশ, পুরো ওয়েবসাইটটা কি একটা বাংলাদেশ। এই পুরো বাংলাদেশকে ভাগ করেছি 5টা বিভাগে। আমাদের এখানে কয়টা বিভাগ আছে গোটা বাংলাদেশে? 8টা বিভাগ আছে না? রাজশাহী, ঢাকা, খুলনা, চিটাগং বিভাগ আছে না? যে 8টা ভাগে ভাগ করে বাংলাদেশ সরকার প্রশাসন ছিল ভাগ করে, প্রত্যেক বিভাগের দায়িত্ব দিয়েছে একজন বিভাগীয় প্রধান।
তাই না? তাই বুঝতে তুমি এই বিভাগ শাসন করো, বুঝলো নাই? এভাবে করে আমার শাসিত হচ্ছে। এরকম পুরো ওয়েবসাইটকে আমি কয়টা ভাগ করলাম? 5টা ভাগে ভাগ করলাম। করে প্রত্যেকটা বিভাগে কাজ করবো। আর প্রত্যেক বিভাগের একটা নাম আছে না? রাজশাহী, ঢাকা, খুলনা, প্রথমে একটা নাম দিব, ঠিক আছে? আমি এই যে একটা অ্যাট্রিবিউট দিলাম ক্লাস নামের, আমি এর একটা নাম দেব। প্রথমটার নাম দেব হচ্ছে হেডার এরিয়া। প্রথম যে মানে বিভাগ, সেই বিভাগে একটা নাম দিলাম। আমি যদি 8টা ভাগে ভাগ করলাম গোটা বাংলাদেশকে, কোন বিভাগের নাম দিলাম চিনতে পারবো? আমি একটু ঢাকায় গেছি, এই কোন বিভাগ থেকে আসছেন? বিভাগের নাম নাই, আমি যাতে কল করতে পারি এই রাজশাহী বিভাগের লোক আসো, খুলনা বিভাগের লোক আসো, ঠিক আছে? এগুলো বলতে পারি না। প্রধানমন্ত্রী আসবে ইয়েতে, মনে করেন ওই মনে করেন যে ইয়েতে আসবে, মনে করেন এই হাই স্কুল মাঠে আসবে, মাদ্রাসা হাই স্কুল মাঠে আসবে, রাজশাহী বিভাগে যাবে, নাম থাকলে বলতে পারতো কি? তাহলে কল করে বলতে পারছি, আমি যেটা এখানে কল করতে পারছি, আমি এই বিভাগের কাজ করতেছি, সিসিসি গিয়ে কল করতে পারি, এদের নাম করলাম। কয়টা বিভাগ? 1টা 2টা 3টা 4টা 5টা, ঠিক আছে? একটা হেডার নাম দিচ্ছি না, নামগুলো চেঞ্জ করে দিই। তারপরে নাম তো মেনু এরিয়া, তাই না? মেনু আসবে, মেনু এরিয়া, মেনু এরিয়া। আচ্ছা, তারপর আমরা হচ্ছে যে এটা এর নাম ব্যানার এরিয়া নাম। ব্যানার মানে আমরা বুঝি না, পোস্টার আকার দেওয়া থাকে, মারা আছে, নাম দিলে ব্যানার এরিয়া। অন্য কিছু নাম দিতে পারো, সমস্যা নাই, ব্যানার এরিয়া। তারপরে এখানে নাম দিতে পারি সার্ভিসের নাম দিতে পারি, কন্টেন্টের নাম দিতে, ঠিক আছে? ইচ্ছে তোমার, কন্টেন্টের নাম দিলাম। মানে যেহেতু সার্ভিস আছে, তাহলে সার্ভিসের নাম দিলে কি হবে? সহজ চিনতে পারবে যে সার্ভিসের এটা। হ্যাঁ, আমি তাহলে কিন্তু সার্ভিসের নাম দিতে পারি, এখানে সার্ভিসের দিতে হবে, সার্ভিস এরিয়া। লাস্টে ফোটার এরিয়া, সবার লাস্টটা কি? কপিরাইট থাকবে, ওয়েবসাইট কে তৈরি করেছে। হ্যাঁ, কয়টা ভাগ করলাম? আচ্ছা, এখন আমাকে দেখতে হবে প্রথম যে এরিয়াটা, এর মধ্যে কি আছে। প্রথম এরিয়ার মধ্যে এই লোগোটা দিব। হ্যাঁ, এই লোগোটা দিয়ে দিব প্রথম এরিয়ার মধ্যে, বুঝেছ কি? আর শুধু সিস্টেমেটিক লেখা থাকবে, অন্য কিছু লেখা থাকবে না। আর এখানে টাইটেল দিবে একটা, এগুলো দিব না কত, এগুলো দিতে লাগলে ওই অনেকগুলো কোড হবে, আপনি যদি কেন জানো, ঠিক আছে? এখানে ইমেজ টেকের মাধ্যমে শুধু এক ইমেজটা দিয়ে দিব। এখানে এটা লেখা দিতে পারি কিন্তু মোটা করে, বাট হুবহু দিয়ে লেখা পাবো না। আমি দেখেন পাবো কি? পাবো না। পুরোপুরি এটা দিয়ে দিব। আর হচ্ছে যে এখানে একটা টাইটেল দেবো, এই সন দিয়ে, এটা লোগো, এটা হচ্ছে টাইটেল, ঠিক আছে? আর এখানে মেনু বাদ দিয়ে দেবো, বুঝেছ কি? এই হলো বিষয়। এখন দেখেন আছে, কাজ করতে পারি, এই পুরো ওয়েবসাইটকে ঘিরে নিতে পারি একটা 8টা ইয়ে দিয়ে, মানে একটা ডিভিশন দিয়ে। পুরোটা কি করবো? আমি পুরোটাকে ঘিরে নিব, ঠিক আছে? পুরো ওয়েবসাইটকে ঘিরে নেব ইয়ে দিয়ে। 8টা হচ্ছে যে, তাহলে আমার সুবিধা হচ্ছে কি, সবগুলো একটা আন্ডারে থাকে না। আমি কিন্তু ঘিরে না নিলেও হবে, ঘিরলে সুবিধা। এখানে ট্যাব দিলাম, ট্যাব এখানে কি একটু দূরে দিয়ে দিলাম, ঘিরে নিলে একটা সুবিধা আছে। সুবিধা কিছু পরে দিলাম। এখন শুরু করলাম, শুরু এখানে, শেষ করলাম। তাহলে এখানে দেখেন, এখানে শুরু করলাম, শেষ করলাম, মানে পুরোটা ঘিরে নিয়েছি না? এটার একটা নাম দিলাম, এই ক্লাসের নাম দিলাম বাংলাদেশ। এটা মনে করেন পুরোটাকে নাম দিলাম, এটা পুরোটা হচ্ছে মনে করো বাংলাদেশ, ঠিক আছে? একসাথে এর নাম দিলাম র্যাপার। র্যাপ মানে কি বলো দেখি? মোড়ানো, র্যাপিং বলি না? পুরোকে মুড়িয়ে নিলাম। আর WR ডাবল পি না একটা কি আছে, একটা দিয়ে দিই, র্যাপার, ঠিক আছে? মানে পুরোটা মুড়িয়ে নিলাম, নাম দিলাম র্যাপার। পুরোটা মুড়িয়ে নিলাম, নাম দিলেই হবে কিন্তু ইচ্ছা মতো, বুঝলো নাই? আচ্ছা, এখন আমরা একটা এরিয়া কাজ করব। প্রথম কার কাজ করব? হিরের এরিয়ার কাজ করব, এইটার কাজ করব।
তাহলে এর ভিতরে ঢুকে গেলাম, এখানে ভিতরে ঢুকে গেলাম। এগুলো তো আছে, এগুলো তো কাজ করে নি, তাই না? এখানে যদি কাজ করতে চাই, দেখো দুইটা অংশ আছে এখানে। দুটো দিতে পারি, একটা হচ্ছে ছবি দিতে পারি, এখানে টাইটেল দিতে পারি, তাই না? ছবি দিতে পারি, টাইটেল দিতে পারি। তো এটাকে আমি কি দুই ভাগে ভাগ করতে পারি চাইলে। ডিপ আমি দুই ভাগে ভাগ করতাম না, কিন্তু তোমাদের জন্য করছি আমি, প্রপারলি বুঝতে পারো। হেডারকেও দুই ভাগে ভাগ করতে পারবো। আমরা একটা নাম দেব হচ্ছে লোগো, ঠিক আছে? একটা নাম দিলাম হচ্ছে হেডিংস। হেডিংস মানে কি? শিরোনাম। হেডিংস নাম দিলাম, ঠিক আছে? তাহলে কি একে দুইটা ভাগ করলাম, একটা লোগো একটা কি হেডিংস। ইন্টারের ভিতরে গেলাম, যাওয়ার পরে লোগোর ভিতরে কি দেবো আমি? ইমেজ দেওয়া লিখবে, মানে এই ইমেজটা, এই ইমেজটা দেওয়া লিখবে। সিস্টেমেটিক লেখা আছে, এই ইমেজটা দেওয়া লিখবে। তাহলে এর ভিতরে গিয়ে আমি ওই ইমেজটা একটা নিব, আইএমজি ইমেজ এসআরসি সমান দিলাম, দিয়ে দেখাচ্ছে আমি এখানে শেষ করে দিলাম, ঠিক আছে? একটা এএলটি নিলে ভালো হয়। হ্যাঁ, অল্টার ট্যাগ যদি কোনো কারণে ইমেজ যদি না পাই, তাহলে কি হবে? যে লেখাটা পাবে, তাই না? এখানে দিলাম যে লোগো ইমেজ, এই লেখাটা শো করে দাও। রান করি, তাহলে দেখেন কি হয়। তেমন কিছু দিয়েছি কি এখানে কন্টেন্ট, এখানে টাইটেলের ভিতর দিচ্ছে, আর এখানে অল্টারনেটিভ লোগো ইমেজ দিচ্ছি, ঠিক আছে? দেখেন এই যে সিস্টেমেটিক টাইটেল শো করছে, দেখেন সিস্টেমেটিক টাইটেল শো করছে, এই যে দিয়েছে এটা শো করছে না, এটা শো করছে, দেখেন সিস্টেমেটিক টাইটেল শো করছে, আর লোগো ইমেজ শো করছে না লেখাটা। এই যে অল্টার মানে কি? মানে যদি এখানে ইমেজ না পাই, ইমেজ কোন লিঙ্কিং দিছে না পারার কি শো করছে? লেখাটা শো করছে। তাহলে এখানে ইমেজটা দেওয়া লাগবে, কোন ইমেজটা দিব? এই যে কেটে নিয়ে ইমেজটা দিব, ঠিক আছে? তাহলে এটা আমি নিয়ে যাই নাকি? আমাদের ইমেজটা এখানে আছে, এই যে আসলে ক্লায়েন্ট যে ইমেজটা দিছে, আপনি আসলে বড় করে দিতে পারেন, এখানে লার্জ বড় করে দিলাম, ঠিক আছে? এখানে ক্লিক করে থাম্বনেইলটা বড় করে দিলাম। এই যে ইমেজটা আছে, এই ইমেজটা কোথায় নিয়ে যাবো? আমাদের ফটোশপে নিয়ে যাবো, ওখানে করা আছে না? আচ্ছা, আসছে না? চলে আসছে। আচ্ছা, এবার কি করবো? এই ইমেজটা নিয়ে নিব, তারা কিন্তু বড় করতে হবে না? এই জিনিসটা নিয়ে নেবো, ঠিক আছে? তো প্রথমে কি করবো? আমি এই নিচের লেখাটা আছে না, নিচের লেখাটা আমি ভ্যানিশ করতে পারি। কিভাবে ক্লিক করতে পারি? এখানে ক্লিক করলাম, এই যে ক্লোন টুল আছে না, ক্লোন টুলটা ছোট করতে হবে। এখানে ক্লোন ছোট করার জন্য এখানে ক্লিক করবা, এই যে আছে না এটা, এখানে ছোট করে দিলাম। কোথায় ক্লিক করবো বুঝতেছো কি? এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে ক্লিক করে সাইজ কি করে ছোট করছি, ছোট হয়েছে না? আচ্ছা, এবার কি করবো? দেখো এই সাদা অংশ আছে না, সাদা অংশে ক্লিক করলাম, ক্লিক করার পরে আচ্ছা কাজ করতে হবে, আরো ছোট করতে হবে, ঠিক আছে? ছোট হয়েছে না? ঠিক আছে। এখন আমি এখানে কন্ট্রোলটা চাপ দিলাম এখানে, ঠিক আছে? এবার দেখো এখানটা ক্লিক করে দিই, কাছাকাছি সমস্যা নেই।
ক্লিয়ার, তাই না? এবার দেখাচ্ছে যে ওই মেয়েদের এই এখানে তিল টিল থাকে না, তিল টিল থাকে বা দাগ টাক পড়া থাকে, ঠিক আছে? এতে মনে করো যে এই জায়গাটা একটু সুন্দর আছে, ওইখান থেকে ওই জিনিসটা ওই সুন্দর চেহারাটা কপি করে তিলের উপরকে ক্লিক করে তিলটা আমাকে ভ্যানিশ করতে সুন্দর জায়গাটা দিয়ে দিলাম, ওই চেহারাটা ফটোশপ চেহারা সুন্দর করে, বুঝো নাই? তিল দাগ মিস্টেক থাকে না, ফটোশপে কি করে, ফটোশপ কিন্তু গিয়ে মনে করে ইয়ে করলো, ক্লোন করলো ওই জায়গাটা, ক্লোন করে মনে করে জায়গাটা কি করলো, ভালো জায়গা থেকে নিয়ে এসে যে মানুষ কি করে এখানে মনে করে মানুষের কোনো সমস্যা হয়েছে প্লাক সার্জারি করে, এখানে চামড়া কেটে এসে এখানে লাগিয়ে দেবে, হ্যাঁ ওইরকম এরকম। আমি বললাম এর ত্বকটা এরকম আছে, এর ত্বক এখান থেকে এসে এখানে লাগিয়ে দিলাম, একটাই সিস্টেম, বুঝেছ কি? আচ্ছা এটা গেল। এখন আমরা এই টুলটা নিব, এই টুলটা নিতে পারি। এই টুলটা কাটা শিখেছি না, ক্রপ টুল, এটা কাটতে পারি। এখন তোদের অন্য একটা টুলসে কাটা শেখা, এটাকে বলে রেক্টেঙ্গুলার মার্কি টুল। এখানে ক্লিক করে দিলাম, আছে না? এটাতে কি করবো, আমি এভাবে সিলেক্ট করবো, সিলেক্ট করলাম, এর ছোট বড় করা যায় না। আমি এটাতে সিলেক্ট করলে এখানে ধরে ছোট বড় করতে পারবো। যেমন দেখো আমি যদি দেখা ধরে দেখে এখানে আসলাম, ক্রপ টুল, এটা হলো তো এই যে ছোট বড় করতে, এখানে কর্নার ধরলাম, ছোট বড় করতে পারবো, ঠিক আছে? এখান ধরে যে উপর জিনিস করতে পারবো, এখানে কর্নার ধরে করতে পারবো। ডান ক্লিক করলে এই যে ক্যান্সেল করলে চলে যাবে এটা। আর এটার মাধ্যমে যদি যাই, এলাম এটা। এরপর এখানে গিয়ে ইমেজ যেতে হবে, গিয়ে যে ক্রপে ক্লিক করতে হবে, ঠিক আছে? এটা ইন্টারসেপ্ট কাটবে না, আর যদি এটা নিতাম তাহলে ইন্টারসেপ্টে কাটতাম, ঠিক আছে? এখানে ক্রপে ক্লিক করলাম, কেটে গেছে না? এখন দেখো আমি এখানে গিয়ে এই যে নিচে যে ব্যাকগ্রাউন্ড আছে না, এই ব্যাকগ্রাউন্ড ভ্যানিশ করে দিব। তাহলে কি হবে, সাদা মানে শুধু লেখাটা বোঝা যাবে, যদি অন্য কোনো কালার দিই তারপরেও। কিন্তু আমি এখানে সাদা ব্যাকগ্রাউন্ড দিই, দেখো এখানে কি ব্যাকগ্রাউন্ড আমাদের আছে দেখতে হবে, সাদা আছে না? এখানে আমরা কি ব্যাকগ্রাউন্ড দেবো, এই ব্যাকগ্রাউন্ড সাদাই দেবো এখানে, তার আমাদের নিচের ব্যাকগ্রাউন্ড ভ্যানিশ করার দরকার নাই, চাইলে কিন্তু ভ্যানিশ করতে পারবো আমরা। এখানে গিয়ে আমরা ম্যাজিক টুল নিয়ে শিখেছি, ম্যাজিক টুল যদি ক্লিক করে দিই ম্যাজিক টুল দিয়ে, হ্যাঁ তাহলে কিন্তু সাদা ইয়ে করতে পারবো, মানে ইয়ে হয়ে যাবে কিন্তু এখানে, ঠিক আছে? কিন্তু আমি এটা করবো না, কারণ আমাদের সাদা ওখানে আছে, কত দরকার আছে কি? এবারে সেভ করে দেবো, সেভ করে করলাম, PNG 24 সেভ। এখানে PNG 24 না থাকে, ঠিক আছে? আমি আবার দেখাচ্ছি, ওকে ক্যান্সেল করলাম এটা। এই যে এটা কাটলাম, তো এখানে ফাইলে ক্লিক করবো, সেভ ফর ওয়েব, ওয়েব মানে ওয়েবসাইট, হ্যাঁ এখানে ক্লিক করতে হবে। ওখানে PNG 24 যদি না থাকে এটা ক্লিক করে 24 এ ক্লিক করতে হবে, ঠিক আছে? তারপর সেভে ক্লিক করে এখানে নাম দিতে হবে একটা, ওই নামটা নিচে প্রিভিউ নামটা নিচে, আর পুরো যে নামটা আছে নাম দিচ্ছে, নাম দিলাম লোগো। কি নাম দিলাম? লোগো। দেওয়ার পর আমার যে এখানে আছে কম্পিউটারে কোন জায়গায় আছে আমাদের প্রজেক্ট, এই যে 4/3 ক্লাস নাম্বার 24 আছে। আচ্ছা ডেভিড প্রজেক্ট আছে না, ডেভিড প্রজেক্ট এখানে একটা ফোল্ডার নিই আমরা, হ্যাঁ ভিতরে এই ফোল্ডার নিলাম, ইমেজেস নাম দিই, ইমেজেস, সবগুলো সিএস সোর্স নিয়ে থাকবে আমাদের নাই, এটা ঢুকলাম, এটাকে সেভ করে দিলাম, সেভ হয়ে গেল। এখন দেখেন যে দেখি এখানে গিয়ে ডেভিড প্রজেক্ট আছে না, এই যে আমাদের ক্লাস 24 ছিল, ভিতরে ঢুকলাম, এটা অন্য আমি রেখেছি সবগুলো ফাইল, ডেভিড প্রজেক্টে ঢুকলাম, ঢুকে দেখেন এখানে এটা আমাদের এইটা যেটা বাইরে আছে না ইমেজেস, যেটা এই যে দেখতেছেন কি ইমেজ একটা ফোল্ডার দিলাম না, এখানে আগে ফোল্ডার করে রাখতে পারি চাইলে, বুঝলেন নাই? ইমেজের ভিতরে একটা ইমেজ রাখলাম না, এই ইমেজের লিংক দিব এখন, logo.png আছে না, এটা এভাবে কপি করতে পারি, হাতে লিখতে পারি ইচ্ছা। এখানে কোন ফোল্ডারের ভিতরে আছে, ইমেজেস ফোল্ডারের ভিতরে আছে না, এই দিতে হবে, তারপর স্ল্যাশ চিহ্ন দিতে হবে, যে ফোল্ডারের নামটা বুঝলেন নাই? ডিরেক্টলি যদি থাকতো ফোল্ডারের বাইরে তাহলে কিন্তু পেয়ে যেত, সমস্যা নাই। দেখেন HTML-টা কোথায় আছে, দেখেন আরেকবার দেখেন, HTML কিন্তু বাইরে আছে, HTML এর সাথে বাইরেই থাকতো ইমেজ, এরকম বাইরে আছে না, এটা বাইরে একটা ইমেজ থাকতো, তাহলে কি করতাম,
ডিরেক্টলি খালি Direct লিখে দিতে হবে। ইমেজের নাম লিখে দিলে হলো। হ্যাঁ। কিন্তু আমি এখান থেকে ভিতর দিকে আছে না, হ্যাঁ সে কারণে প্রথমে ইমেজেস folderটা নাম দিই। ফোল্ডার দিলাম, তার ভিতরে কি আছে তারপরে- এটা, এজন্য কিভাবে এভাবে মনে করে স্লাইসে দিলাম। প্রথমে ইমেজেস ফোল্ডারতে ঢুকতে হবে, তারপরে কি পাবে, নামটা পাবে। সেভ করলাম। আচ্ছা, এখন আমরা রিলোড করে দেখেন তাহলে কি হয়, পাই কিনা দেখি আমরা ইমেজটা। এখানে লোগো ইমেজ তো পাচ্ছিল, ওখানে অল্টারনেটিভ এই দেখেন পেয়ে গেছে, অটোমেটিক চলে আসছে এখানে। এই হলো বিষয়। তো আমি এটাকে সমস্যা নেই, ইমেজ আমি হাইট ছোট বড় করতে পারবো, ঠিক আছে, হাইট উইথ ছোট বড় করতে হ্যাঁ পারবো, ওটা তো আসে ইমেজের। লোগোটা চলে আসলে এখানে। এরপর আমাদের কি নিয়ে আসতে হবে, এরপর হচ্ছে হেডিংসে, অর্থাৎ আমরা দেখে আসি, একে একটা হেডিং দেবো, বুঝতে পারছেন। হেডিং সিম দিয়ে ঢুকলাম আমরা, ঢোকার পর এখানে একটা H1 নিব, মানে বড় করে দেখাই। এরপরে লিখে দিলাম সিস্টেমেটিক ওয়েব সার্ভিস, হ্যাঁ একটা নাম দিলাম এখন, ঠিক আছে। মানে ওয়েবসাইটে সার্ভিসগুলো দেখা থাকে ওয়েবসাইটের মাধ্যমে। রিলোড করলাম, আসছে না, এটা কিন্তু এত বড় হবে না, হ্যাঁ বড় কিছু তাই 100% থাকলে এরকম ছবি দেখাবে, বুঝেছ কি টেলিভিশন। আচ্ছা এখন দেখেন আমাদের এই টেমপ্লেটটা কিন্তু এত বড় না, বড় কি এত ছোট কিন্তু টেমপ্লেট, বুঝছেন বড় না। আমি এটা তো পুরোপুরি বডির সমান না, বডির সমান কি না বডির সমান না। তা আমি ইয়ে করি, পুরো যে একটা বডি আছে, এই বডি আছে না, তো বডির পর দেখেন র্যাপার নিয়েছি না, পুরো এটাকে একটা ইয়ে দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ঠিক আছে, মানে একটা নিচে হোয়াইট দিয়ে দিই, মানে পুরোটা যেহেতু বড় না, বডির সমান পুরো এটা এখান থেকে পুরো বডি, এখান থেকে পুরো মনিটর কি বডি, বাট কি বডির সমান, এটা বডির সমান তো বডি সমান, তাহলে একটা হোয়াইট অংশ নিয়ে আসে। এই র্যাপার যে দেওয়া আছে এটা মেন পুরো ওয়েবসাইট, মনে করো পুরো ওয়েবসাইট আছে এখান থেকে এই পর্যন্ত পুরোটা র্যাপার, বুঝেছ কি। একটা নাম দিয়ে দিতে, আমরা তার সিএসএস নিতে হবে, কি হতে হবে সিএসএস করবো না, নাম দিয়ে হোয়াইট দিয়ে দেবো যাতে পুরোপুরি ওয়েবসাইট না নেই, কারণ আমরা এখানে দেখি কি হয়েছে, ওইখানে ঠিক গেছে কিন্তু এখানে, তাই না, এর মাঝখানে আসবে, এখানে আসবে এবং কতখানি নিতে হবে, সিএসএস কে হোয়াইট দিয়ে দিই ওখানে। সিএসএস যেতেছে আমাদের কি করতে হবে, তাহলে এখানে চলে গেল ডেবিট প্রজেক্টে, ডান ক্লিক করে যখন ইন্টারফেস মেনেছিলাম নিয়ে টেক্সট ডকুমেন্টস, হ্যাঁ স্টাইল ডট কি নিব, সিএসএস স্টাইল ডট ডান ক্লিক করে ক্লাস ক্লাস নিলাম। তার আগে কি করতে হবে, এখানে কোড লিখি, কাজ করবে কি, না লিংক, আমরা এখানে লিংক দিয়েছি, না মানে সিএস কে লিংক করেছি এসটিএম এর সাথে, না লিংক করে নি, তাহলে কি করতে হবে, ভিতরে একটা লিংক ট্যাগের মাধ্যমে লিংক করতে হবে, জানি এটা এর আগে শিখেছি আমরা। ট্রেল কি সমান সমান স্টাইল শিট, এই বানপুগুলো পাবে না কিন্তু, হ্যাঁ স্টাইল শিট টাইপ কি টেক্সট টেক্সট স্ল্যাশ সিএসএস হাইপারলিংক রেফারেন্স না, হ্যাঁ এখানে গিয়ে দিলাম হচ্ছে স্টাইল ডট ওই যেখানে যে নামটা সিএস নাম দিয়েছি না, স্টাইল ডট সিএসএস, এটার সাথে ওই ফোল্ডারটা, ঠিক আছে। আমাদের লিংক হয়ে গেল তাহলে এখানে, ঠিক আছে না। এখন আমরা কি করবো, এই যে এইচটিএমএল যে ক্লাস নিয়েছি, পুরোটাতে ঘিরে নিয়েছি র্যাপার, এটা আমি কপি করবো, এই র্যাপার লেখাটা এখানে কি দিয়ে দিব, দিয়ে দিলাম, কারণ আমরা জানি যে ক্লাস কি ডট দিয়ে লিখতে হয় না, এখন তো অত বোঝাতে হচ্ছে না, অনেক আপনারা কি আগে করে আসছেন না যে ক্লাস ডট দিয়ে লিখতে হয়, এর একটু হোয়াইট দেবো না ফ্রেন্ড, হোয়াইট হোয়াইট WIDTX হোয়াইট না 960 পিক্সেল, একটা স্ট্যান্ডার্ড হোয়াইট, ঠিক আছে।
960 না ভাই, হ্যাঁ 960 অন্য ওয়াইড দিতে পারেন, সমস্যা নেই, এটা একটা স্ট্যান্ডার্ড এটা কি ঠিক আছে দিলাম। আর এটা একটা সিস্টেম আছে যে আমি ওয়াইড 60 পিক্সেল দিলাম, হ্যাঁ হাইট কি এখন দেখেন যদি সেভ করে এটা সেভ করার পরে যদি ডান ক্লিক করে দেখেন, এরপরে ডান ক্লিক করলাম, ডান ক্লিক করে যে আছে না ইনস্পেক্ট এলিমেন্ট, এখানে ক্লিক করলাম। আচ্ছা এখন দেখেন যে ধরি এখানে র্যাপারে কতখানি দেখাচ্ছে, এখান থেকে কতখানি 960 দেখাচ্ছে না, আর যদি বাদ দিয়ে দেখেন তাহলে কি হয়, এটা বাদ দিলাম, কাট করলাম, কাট করে সেভ করলাম, হ্যাঁ এখন রিলোড করলাম, এখন দেখেন কতখানি রিলোড করলাম, হ্যাঁ এখন দেখেন কতখানি দেখাচ্ছে, পুরো ইয়ে দেখাচ্ছে না, পুরো পাওয়া যাচ্ছে না, বাট আমি জানি কি করবো, এই পুরো র্যাপার কি করলাম 960 দিলাম, 60 পিক্সেল দিলাম। এখন তাহলে রিলোড করলে সেভ করে এখন ধরলাম, দেখাচ্ছে বুঝছেন কাহিনী, বুঝছেন কি কমে গেছে না, এখান থেকে এখন 60 পিক্সেল। এখন কি এটা মাঝখানে গেলে ভালো লাগবে না, দুই সাইড ফাঁকা থাকবে, মাঝখানে চলে যাবে। তাহলে কি করতে হবে, জাস্ট এখানে গিয়ে মানে মার্জিন 0 অটো করতে হবে, মার্জিন 0 অটো, 0 অটো না, ঠিক আছে, HTML এটা নিয়ম আর কি, HTML এ করতাম যে টেক্সট এলিমেন্ট সেন্টার, এটা টেক্সট গুলো দেওয়ার জন্য, টেক্সট গুলো আর পুরো এরিয়াকে দিচ্ছি মাঝখানে, পুরো এরিয়া বুঝছ কি, যে পুরো এরিয়াকে মাঝখানে জন্য এটা ব্যবহার করা হয়, যে কোনো এরিয়াকে মাঝখানে দিব, মার্জিন 0 অটো না, তাহলে প্রথমে ওয়াইড দিতে হবে, তাহলে কিছু ওয়াইড থাকবে, মার্জিন 0 অটো করে দুই পাশে মার্জিন 0 অটো করে দিলে অটোমেটিক্যালি মাঝখানে ঠিক আছে, ঠিক আছে। আর আমি রিলোড করব, দেখেন রিলোড করলাম তো মাঝখানে গেছে, এবার দেখেন আসছে মাঝখানে, দুই পাশে দেখেন যে মার্জিন পুরো নিয়ে নিচ্ছে, এখান থেকে এখানে, এখান থেকে মার্জিন নিচ্ছে, মার্জিন 0 অটো হয়ে গেছে, দেখেন মাঝখানে চলে গেছে না, মাঝখানে চলে গেছে, এই হলো বিষয়। আচ্ছা এখন দেখেন এখানে কি থাকবে, লোগো থাকবে, এটা কোথায় থাকবে, ডান দিকে থাকবে না, হ্যাঁ দেখুন ডান দিকে থাকবে লেখাটা, লেখাটা আমাদের এখানে ইয়ে থাকবে, আর এখানে ডান দিকে কি থাকবে, ডান দিকে ওটা আপনার ইয়ে হেডিংটা, হেডিংস। তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে এদের আমরা লিস্ট ওয়াইড দিয়ে দিব, এটার একটা ওয়াইড দিব, এটা লোগো একটা ওয়াইড দিব, এটা একটা ওয়াইড দিব, হেডিংস একটা ওয়াইড দিব, লোগোর একটা হেডিংস, ঠিক আছে। তো মনে করেন এখানে গিয়ে 960 এর অর্ধেক কত হয়, 430, হ্যাঁ না 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 900 400 800 450 এ হলো 900, 450 900 তাই না, আর 930 950 80 980 480 তাই না, 480 দিলে কত হবে, মানে পুরোটা তো মনে করেন কত 900 না 960 না 960, তাহলে আচ্ছা আমি পুরোপুরি না দিয়ে এই লোগোকে একটু কম দিতে পারি, ঠিক আছে, লোগোকে একটু কম দিলাম এখানে, আর এই লেখাটা একটু বেশি দিলাম, ঠিক আছে, ওয়াইডটা দুটো মিলে 60 পুরো দেওয়া হবে, বুঝলেন। আচ্ছা মনে করেন যে এখানে 960 আছে, তাহলে 400 আর 500 900 হয় না, তাহলে এটা মনে করেন দিলাম হচ্ছে 400 পিক্সেল, এটা দিলাম, আর 560 পিক্সেল দিলাম, ঠিক আছে, 400 পিক্সেল, 400 আর 500 কত 900 হয়, হ্যাঁ তাহলে এটা 500 দিলাম, 560, আর এটা দিলাম 400, ওকে। তাহলে এখানে গিয়ে নিব কি, এটা লোগো নিব, ক্লাসের নাম লোগো দিলাম, ডট হবে, একবার খালি সিস্টেম প্রথমত আমাদের কঠিন মানাবে, ঠিক আছে, একবার যখন সিস্টেম জেনে যাবেন, আমি গেলে মুখস্থ লিখছি, এত কোড লিখলাম মুখস্থ লিখলাম না, যখন আপনার একবার সিস্টেম জানা হয়ে যাবে, মজার মজায় কোড লিখবেন বসে থেকে, মানে কিছু মুখস্থ করতে হবে না। একটা হেডিংস নিলাম, একটা হেডিংস, একটা পুরো এরিয়া কতখানি দিয়েছেন, দিলেন হলো র্যাপার দিয়েছি না, র্যাপার যেটা সেটাই কিন্তু এরিয়া, তাই না, তো 960 পিক্সেল, তাহলে এটা হচ্ছে এরিয়া হেডিংস, এটা দিলাম এখানে, মনে করেন বাকি হেডারে দিতে পারি এখানে,
এর উপরে হেরে দিতে পারি এটা এরকম একটা ক্লাস, তাই না? ইন্টেরিয়র ওয়াইড হচ্ছে 960 পিক্সেল, এইটা, তাই না? একই ওয়াইড আমাদের। আচ্ছা, এই 960 পিক্সেল ভাগ করবো এখন, তাহলে ওয়াইড 400 পিক্সেল, আর এটাকে দেবো হচ্ছে ওয়াইড 60 পিক্সেল। সমান হলো না? 960 পিক্সেল হয়ে গেল। এখন রিলোড করলে কোনো দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। কারণটা হচ্ছে এখানে দেখেন, আমি দিয়ে এখানে দেখতে পাবেন লোগো, দেখছেন কতখানি পেয়েছে? এই যে লোগো এরিয়া পুরোটা কিন্তু পাচ্ছে, দেখছেন? এটা ধরলে দেখছেন লোগো ধরলাম, কতটুকু পাচ্ছে? এতটুকু পাচ্ছে, তাই না? আমি হেডিং ধরবো, দেখেন হেডিং দেখছেন কতখানি পাচ্ছে? বেশি পাচ্ছে না? কত পাচ্ছে? হেডিং 560 বাস, দেখছেন? আর ওপরটা ধরে দেখেন, এখানে লোগো কত পাচ্ছে? বুঝতে গেল কি? এখন আমি কি করব, এই যে লোগো যেটা আছে না, একে ফ্লট লেফট করব। কি করব? ফ্লট লেফট। তুমি বাম দিকে থাকো, ঠিক আছে? তখন বাম দিকে যখন ফ্লট লেফট করে দিব, তখন ওর ডান দিকে ঠেলে মারবে। মানে যখন ফ্লট লেফট যখন করলাম আমি লোগোকে, তখন এটাই বাম দিকে থাকবে এবং ডান দিকে ঠেলে দিব। কি রিলোড করলাম, ডান দিকে গেছে, এটাকে চলে গেছে, দেখেন। কিন্তু এখানে থাকার কারণটা হচ্ছে এখানে এর ওয়াইডটা পুরোপুরি পাই না এখানে। আচ্ছা, হেডিংস। আচ্ছা, এখন যেটা করতে সেটা হচ্ছে ওভারফ্লো হিডেন করতে হবে। ওভারফ্লো হিডেন, এটা আমরা দেখে আসি। লোগো বোঝা গেল কি? ওভারফ্লো হিডেন করে দিলাম। হিডেন করার সুবিধা কি, মানে ওরা রেখে কাছে দিবে না, এর এই রেখাটাই দখল করে নিয়েছিল, ঠিক আছে? এখন দেখে চলে গেছে না? আর এর দিয়ে আছে, এই শুধু এতটুকু পেয়েছে, দেখেন দেখতেছেন? আর এই কতটুকু পেয়েছে? এই যে হেডিংস 560 উপরে গেল, তো উপরে চলে গেল। আমরা লোগো এখানে পেলাম, হেডিংস এনে পেলাম, ঠিক আছে? এখন দেখেন পুরোটা কিন্তু সাদা, এখানে পুরোটা সাদা না? না, নিচে অন্য কালার আছে না? আচ্ছা, পুরো সাদা করে দেবো, সমস্যা নেই। আর এটা কিন্তু একটু অন্যরকম কালার বডিতে, ঠিক আছে? আমি একটা কাজ করি, বডিতে এই কালারটা দিই। কালার দেওয়ার জন্য আমার ব্যবহার করতে হবে একটা পিক্সি ছিল না, পিক্সি মনে আছে? পিক্সিটা রান করে দিতে হবে। এই সফটওয়্যার দিয়েছি না? হ্যাঁ, রান করে দিলাম। এরপর এখানে গিয়ে ছেড়ে দিলাম, এটা কন্ট্রোল অল্টার সি, এটা বডি যে কালারটা হালকা, হ্যাঁ, এটা দিয়ে দেবো। তারপর এইচটিএমএল যে বডি আছে না, এই বডি কিনে দেবো। বডিতে ট্যাগ, ঠিক আছে? ট্যাগ কিন্তু ডট টট দিতে হয় না, জানেন তো আপনারা। সরি, কালার এটা। তাহলে এখানে বডি, BO বডি, এটা আপনাদের কাছে মনে লাগবে, কিন্তু আস্তে দেখবেন এত সহজ হয়ে গেছে। প্রথম মনে লাগবে ব্যাকগ্রাউন্ড কালার, শুধু ব্যাকগ্রাউন্ড লিখলেও হয়, ঠিক আছে? এই কোডটা দিলাম।
কোন কোডটা এটা, এই যে ব্যাকগ্রাউন্ডের কোড যেটা, এই কোডটা সরি এই যে এই কোডটা, ঠিক আছে। দেখি তাহলে এই যে কোড কোন চলে আসছে না, কোড চলে আসছে। আচ্ছা মানে পুরো ব্যাকগ্রাউন্ডে কোড পেয়ে গেল। কোন কোডটা, এই যে বডিতে যেটা আছে না, এবার আমরা সাদাটা দিব এখানে, সাদা যে কোডটা আছে না, তো এটা দেখি শুধু কি করি। এটা সাদা মানে কি ধরনের সাদা, এফ এফ এফ, ছয়টাই কি মুখস্থ লিখতে পারবো আমরা। এটা কিন্তু আমাদের মেন ওয়েবসাইট রেফার আছে না, এর ব্যাকগ্রাউন্ড দিব, বড় একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। কয়টা এফ, 1 2 3 4 5 6, এটা হেক্সা শিখেছেন, হেক্সা কোড সরাতে সময় আমরা অটোমেটিক সাদাটা হয়ে যাবে। পাওয়া গেছে কোথায়, এখান থেকে এই পর্যন্ত পেয়েছি না, এর একটা হাইট দিয়ে দিই আমরা মোটামুটি। হ্যাঁ, যদি হাইট না দিলে অটোমেটিকলি পাবে, আস্তে আস্তে বাড়াবো, আস্তে আস্তে হয়ে যাবে। হাইট দিলে ভালো লাগবে আপনাদের। এইখান থেকে এই পর্যন্ত একটা হাইট দিয়ে দিই। মনে করে দিলাম আমি, হাইট হচ্ছে 1000 পিক্সেল হাইট। পরবর্তী হাইটটা ভেনিশ করতে প্রয়োজন। এখন দেখেন বুঝতেছেন কি, মানে এটা হচ্ছে আমাদের মেন ইয়ে, মানে এটা হচ্ছে বডি, আর এটা আমাদের মেন ওয়েবসাইট। ওয়েবসাইটে প্রথমে কি দিলাম, এখানে লোগো দিয়েছে, এখানে দিলাম। আচ্ছা এখন আমাদের মোটামুটি দেখেন এই কোডগুলো লেখা হলো, লেখার পরে কল কি আসলো, এইটা আসলো, আর এটা হচ্ছে এখন কি দিতে হবে, এখানে মেনু দিতে হবে আমাদের। মেনু দিতে হবে না, মেনু দিতে হবে, এই ছবি দিতে হবে, এই ছবি দিতে হবে। আজকে আমরা মেনু বন্ধ করবো, ঠিক আছে, বেশি করলে আপনার মাথা গেঞ্জাম হয়ে যাবে। দেখা যাচ্ছে যে এটা অনেকগুলো কিন্তু হয়ে গেছে অলরেডি, ঠিক আছে না, অনেকগুলো কোড লেখা হয়েছে, এবং এখানে গিয়ে কিন্তু অনেকগুলো লেখা হয়েছে না, এখানে হয়ে গেছে। আচ্ছা এখন দেখা যাচ্ছে আমি মেনু যদি কাজ করতে চাই, এখানে দেখেন মেনু যদি কাজ করতে চাই সিম্পলি, তাহলে আমার যেটা হবে সেটা হচ্ছে যে এই যে মেনু এরিয়া আছে না, এখানে কাজ করতে হবে। আর তারও সিএসএস সুন্দর করবো কিন্তু এখন সুন্দর করে সাজানো হয়নি কিন্তু এখনো, জানা হয়েছে কি সাজানো হচ্ছে পরে। আচ্ছা এখানে গিয়ে মেনু এরিয়া থেকে ইউএল নিলাম, ইউএল। আচ্ছা এখানে একটা ডিভিশন নিতে পারি, ঠিক আছে, এখানে আটটা ডিভ দিতে পারি, ঠিক আছে, ডিভিশন কাজ করতে সুবিধা হবে। মেনু আন্ডার এরিয়া আন্ডারে একটা ক্লাস না নিলে চলবে, ঠিক আছে, আমি যদি কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারতাম। এখানে নাম দিলাম মেনু, দিয়ে দেখাচ্ছে যে কাজ করে আপনাদের এক্সট্রা ঝামেলা বাড়াবে, মানে এরিয়াই থাকবে। লিস্ট টাকার আছে না, লিস্ট ট্যাগ নিতে হবে, লিস্ট টাকার আছে 1 2 3 4 5 6 7 8, আমরা কয়েকটা নিব, ঠিক আছে, নিব না তো খুব ওটা মানে ইয়ে করতেছি, এইচ আর এফ। সেটা বুঝিয়ে যাবে, ঠিক আছে, কঠিন মনে হতে পারে, জাস্ট আপনি ভুলে যান যেখানে কিছু আছে। শুরুতে আমি এখানে কি করলাম, এই যে এলআই নিলাম, এলআই মানে লিস্ট একটা চলে আসবে অটোমেটিক, ঠিক আছে, বাট আমার তো লিঙ্ক হতে হবে, লিঙ্ক হতে হবে না,
লিংক হাত ধরলে লিংক হতে হবে, ক্লিক করে যা লাগবে কিন্তু পেজে যা লাগবে না, এই জন্য এর ভিতরে আবার এটা আবার কি লিংক দিয়ে না, এই যে এই স্টেপ দিয়ে এখানে এই শুরু এই শেষ, বুঝছ কি, এর ভিতরে লিংক দিলাম, অ্যাঙ্কর ট্যাগ দিলাম, এই জন্য দিলাম যাতে লিংক আসে। এর একটা নাম দেবো, হোম নাম দিলাম, হোম, কন্ট্রোল ডি চাপলাম, হোম অ্যাবাউট, ABOUT অ্যাবাউট, তারপরে নাম দিলাম মনে করেন সার্ভিস, সার্ভিস, তারপরে এর নাম হয়তো লগ কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট নাম দিলাম, ঠিক আছে। একটা আমরা গিয়ে দেখি এবার, জানি এরকম চলে আসছে, আসছে না, আমাকে সাজাতে হবে এইভাবে সুন্দর করে সাজাতে হবে। এখন দেখেন যে মেনু এরিয়া আছে, এটা কি নিতে হবে না, এখানে কপি করলাম, কপি করে এখানে সিসি গিয়ে মেনু এরিয়া আছে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। মেনু এরিয়া ওয়াইড কতখানি, 960 না, এই ওয়াইড 960 দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে কিন্তু আমি একটা করতে পারি, মেনুর একটা ওয়েট হাইট দিতে পারি কিন্তু সুন্দর করে, ঠিক এইভাবে আছে না, এভাবে দিতে পারি, ওয়েট হাইট দিতে পারি, এবং এভাবে কিন্তু ইয়ে করতে পারি মেনু এরিয়া। সেখানে মেনু এনেছি না, একটা ব্যাকগ্রাউন্ড দেয় এখানে, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক কালো দিছে না, কপি করে এসে আমার দেখি কি কালার দেওয়া আছে এখানে, এই কালারটা কপি করবো পিক্সের মাধ্যমে, কন্ট্রোল অল্টার সি, হ্যাঁ, মানে এই কালারটা কপি করলাম, কালো হোক যেটা হোক আমার দেখার নাই, আসছে না, চলে আসছে এখানে, এই কালারটা চলে আসছে এখানে, তাহলে এই মেনুটা চলে আসছে এখানে, আসছে না। বাট এই লেখাগুলো কি করতে হবে, জাস্ট আমি মেনুতে ইয়ে দিলাম, মানে এই কালারটা দিলাম মেনু এরিয়া, ঠিক আছে। আমার এই কালার কি, এই লেখাগুলো সজ্জিত হতে হবে ডান দিকে, তাই না, সজ্জিত হতে হবে। তাহলে আমার কি করতে হবে, মেনু এরিয়া ইউএল এলআই ইউএল লেগে নিতে হবে এগুলো, তাই না। আচ্ছা, তাহলে আমরা মেনু এরিয়া, মেনু এরিয়া যেটা আগে খুঁজে দেওয়া আছে মেনু এরিয়া, ঠিক আছে। আচ্ছা, মেনু এরিয়া ইউএল একটা, এখানে কি ইউএল, ইউএল ইউএল এলআই, ইউএল এলআই, তাই না, ইউএল এলআই, এখানে আমি দেখে নিচ্ছি কিন্তু প্রথম মেনু এরিয়া, এর সাথে কি আছে, এর সাথে আছে, এটা আছে না, তাহলে মেনু এরিয়া নিজে একটা, মেনু এরিয়া ইউএল এলআই একটা, মেনু এরিয়া ইউএল এলআই একটা, মেনু এরিয়া ইউএল এলআই এ একটা, বুঝাচ্ছে কি, এর সব নিতে হবে এখানে কাজ করার জন্য। ইউএল এলআই বলতে ইউএল এলআই একটা, ঠিক আছে, এলআই এখানে। এখন আমরা কোড লিখতে হবে, যে আমি কি করবো, এই যে লেখাটা এর ডান দিকে সরাবো, মানে ডান দিকের জন্য এরকম এরকম সুন্দর হয়ে থাকে, এই হয়ে থাকে, ঠিক আছে। এই জন্য কি করতে হবে, আমাকে ফ্রন্ট লেফট করতে হবে, কোথায় গিয়ে এই যে এলআই আছে না লিস্ট, এখানে গিয়ে আমার ফ্রন্ট লেফট করতে হবে, দেখেছিলাম না, ফ্রন্ট লেফট, ফ্রন্ট লেফট করলে এখন দেখেন ডান দিকে সজ্জিত হয়ে যাবে, হয়েছে না, ফ্রন্ট লেফট হয়েছে না, সজ্জিত হয়ে গেছে। বাট এখানে কি হয়েছে, ব্যাকগ্রাউন্ড চলে গেছে নাকি, ব্যাকগ্রাউন্ড চলে গেছে না, ওভারফ্লো হিডেন,
চলে আসছে নাকি? চলে আসছে না? এখানে চলে আসছে। আচ্ছা, আর এখানে গিয়ে ইউএল আছে না, এখানে মার্জিন 0 অটো করতে হবে। মার্জিন 0 প্যাডিং 0, মার্জিন 0 ঠেকা যাবে। এগুলো আস্তে আস্তে আপনার ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। এর সমান হয়ে গেছে না এখন, অটোমেটিক্যালি মার্জিন নিয়েছিল, ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেছে। এটা আমরা একটা হাইট দিতে পারি, সমস্যা নাই। এটা একটু বড় হবে, দেখতে ভালো লাগবে। এই মোটামুটি এরকম থাকলে ভালো লাগবে না? তাহলে আমরা মেনু এরিয়া যেটা, একটা হাইট দিতে পারি। হাইট মনে করে দিলাম 20 পিক্সেল, ঠিক আছে। বা আমরা হাইট না দিলেও চলবে, এখানে যদিও বেশি দিতে হবে। হাইট 50 পিক্সেল দিলাম। এটা থাকলে ভালো লাগবে না? আচ্ছা, আমি হাইট না দিয়ে অন্য হয়ে করি, এটা তাহলে বেশি ভালো হবে। প্যাডিং দিয়ে করবে এটা, ঠিক আছে, পরবর্তীতে করবে, এখন না, একাই বাড়বে, এটা সমস্যা নেই, এরকম থাক, সমস্যা নেই। এখন দেখেন এগুলো কি করতে হবে, এগুলো হচ্ছে ফাঁকা ফাঁকা করতে হবে, তাই না? তারা একটা কাজ করি, লেখাটা একটু স্পষ্ট নেই, লেখা স্পষ্ট হচ্ছে, স্পষ্ট করে নেই। সাদা, এখানে কি কালার আছে দেখি, সাদা আছে না? সাদা আছে, এবং মাউস ধরলে কি হবে, লাল হবে, তাই না? এটা একটা হবার করা আছে, পরে করে দিচ্ছি। ইউএল এল আই এ যেটা আছে, এখানে গিয়ে কালার দিতে হবে, কালার 1 2 3 4 5 6 তাই না? সাদা হয়, আগে দেখলাম সাদা হয়ে গেছে না? এখন দেখা যাচ্ছে। আর এই লেখাগুলো মাঝখানে নিতে হবে এবং মাঝখানে ফাঁক হতে হবে, তাই না? তাহলে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে গিয়ে ওটাকে প্যাডিং দিব, প্যাডিং 5 পিক্সেল। কোন জায়গায় আছে লেখাগুলো দেখি, ফাঁক হয়েছে না? আচ্ছা, এখন দেখেন এটা মাঝখানে বেশি ভালো লাগবে না? মাঝখানে বেশি ভালো লাগবে। তারপর দাগগুলো যে ফোটা ফোটা আছে, যে দাগ আছে, দাগগুলো ভেঙে করতে হবে। আর এখানে গিয়ে এ লাইন গিয়ে প্যাডিং দিয়ে দিব। চলে গেল, দাগগুলো তুলে দিই নিচ থেকে। টেক্সট ডেকোরেশন নাম, টেক্সট ডেকোরেশন নাম। দাগ চলে গেছে, ফুলে ফোটা আছে কিন্তু, ফোটা ফিনিশ করে দেবো। এখানে এলাই গিয়ে লিস্ট স্টাইল নাম, লিস্ট স্টাইল করে দিলাম। চলে গেছে না? চলে গেছে। এটা একটু বড় হতে হবে, এগুলো মাঝখানে যেতে হবে, তাই না? এখানে কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে গিয়ে মার্জিন লেফট, মার্জিন, আচ্ছা, এটাকে না দিয়ে ইউএলকে দিতে হবে। সবগুলো পেয়ে যাবে, এখানে এ লাই পেয়ে যাবে, ঠিক হবে না? এটা এখানে মার্জিন এ দিছি না, জিরো দিছি না, লেফট আসবে না।
বললে ভালো হবে। আচ্ছা, পুরো এখান থেকে মেনুটা দিব। আচ্ছা, এই জন্য একটা এখানে মেনু দিলে ভালো হতো, ঠিক আছে? মেনু আছে না, এটা একটা নিতাম, একটা ক্লাস নিতাম মেনু নামে। তাহলে আপনাদের মানে কাজ করতে সুবিধা হতো। এখানে মেনু এখানে নিতাম, ঠিক আছে? নামটা মেনু, এরিয়ার আন্ডারে মেনু, মাঝখানে নিতে সুবিধা হতো, ঠিক আছে? তখন কি করতে হবে, সবগুলো মেনু এরিয়া দিচ্ছি না, এখানে একটা মেনু এরিয়া থাকবে। এখানে মেনু এরিয়া ঠিক আছে, এখানে আর একটা মেনু ইউএল এলাই, মেনু ইউএল একটা মেনু, একটা ক্লাস নিলাম না, একটা নিতে হবে। হ্যাঁ। আচ্ছা, এখানে গিয়ে মেনু ইউএল এলাই এবার দেখেন মেনুতে যে আমি যদি কি করি, মার্জিন না, এটা বাদ দেবো আবার। এখানে আছে না, মেনুকে আমি যদি দেখি হবে, মেনু এরিয়া তো আছে এখানে পুরোটা মেনু, ঠিক আছে? মেনু এরিয়া, মেনুতে গেলাম, মেনু আসছে না, মার্জিন লেফট 50 পিক্সেল, দেখেন আরামে যাবে, নো টেনশন। জানি সেখানে যাবে, সেখানে যাবে। থাক, সমস্যা নেই। আচ্ছা, এবার যে কাজটা করবো, সেটা হচ্ছে এলাই যেটা আছে, এলাই আছে না, মার্জিন লেফট করে দিলাম, সরি 200 দিলাম না, 200 দিয়েছি, সমস্যা নেই, আরো কম বাড়া করা দেবে এখানে। হ্যাঁ, এখন কি করতে হবে, এলাই যেটা 5 পিক্সেল দিয়েছি না, 20 পিক্সেল। বেশি হয়ে গেছে, সরি। আচ্ছা না কেন এটা টুয়েল, আচ্ছা পিক্সেল দিলাম, বেশি ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, এটা গেল, আপনার কাছে এসেছেন এখন। আচ্ছা, এখন কি করতে হবে, জাস্ট মেনু এরিয়া, মেনু থেকে প্যাডিং দিয়ে দিব, প্যাডিং দিলে সমানভাবে বাড়বে, ঠিক আছে? প্যাডিং 5 পিক্স বাড়ছে সমানভাবে, কিন্তু বেরিয়ে যাচ্ছে বাইরে, তাই না? আচ্ছা, তাহলে আমার ডান দিকে বন্ধ প্যাডিং দিতে দরকার নেই, কিন্তু শুধু উপরে নিচে প্যাডিং দিব, তাই না? একটু ডানে বাম হবে না,
0px এর যে বাড়ছে এর 0px থাকবে, মানে ডানে বামে 0px এর শিখেছেন আমি এটা আপনাদের। জি উপরে নিচে কত হবে বাড়িয়ে দেব প্যাডিংটা 20 পিক্স দিলাম। ভালো লাগছে না দেখতে? জি আচ্ছা মেরু এরিয়াতে দিয়ে দিলাম 20 পিক্সেল। মানে হচ্ছে এটা মানে হচ্ছে যে মানে উপরে নিচে 20 পিক্সেল, ডানে বামে 0, জি ঠিক আছে? দুটো দিছি না, চারটে দিলে অন্যরকম হতে আছে, বুঝলো তো নাকি? জি এটা এখন সাজানি শুধু, এটা বাম দিকে নিতে হবে, এটা একটু সুন্দর ফন্ট সাইজ বড় করতে হবে, ঠিক আছে? স্ট্রাকচার একটা মাপ আর কি পাওয়া গেল। তাহলে এটা মনে করেন যে ফন্ট হলো এই ফন্ট সাইজ একটু বাড়িয়ে দিই, এটা ছোট ছোট লাগছে না, ফন্ট সাইজ বাড়াতে হবে। কিউএল এল আই এখানে গিয়ে ফন্ট সাইজ বাড়াতে হবে, ফন্ট সাইজ রেখে দিলাম 30 পিক্সেল। বেশি বড় হয়ে গেছে, 25 পিক্সেল দিই, বেশি বড় হয়ে গেছে। এখানে কি মার্জিন লেফটটা বেশি বেশি গেছে, হ্যাঁ একটু কমিয়ে দিই। মেনুতে 200 পিক্সেল দিয়েছি, কমিয়ে দিই, মাঝখানে থাক নাকি এই জিনিসটা খুব উপকারী। 150 তাই না? জি 50 থাকে। দুটোর সমান হয়েছে না? জি 135 থাকে, 135 পিসে 200 পিসে ছিল, এখানে 135 দিতে হবে। 135 পিসে দিয়ে দিলাম। অনেকটা সুন্দর হয়েছে না? অনেকটা দেখো অনেকটা এরকম হয়ে গেছে, ঠিক আছে? অনেকটা এরকম হয়ে গেছে না? জি আচ্ছা তাহলে আমরা এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে তার কি কাজ আছে, আমাদের হোম অ্যাবাউট সার্ভিস ব্লগ আসছে, বাট এখানে দেখছি আমরা সেটা হচ্ছে এখানে ধরলে লাল হচ্ছে, তাই না? জি কালারটা চেঞ্জ করতে, এটা বড় হাতের আসবে না, সব বড় হাতে দিব আমরা এখানে, সব বড় হাতে দিয়ে দিব। এই হোম about 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 সার্ভিস is here BIC service BLOG blog contact CONTACT contact, তাই না? আচ্ছা একটু ইয়ে গেছে না, মানে সাইজ তো বড় বড় হাতের গুলো, কি করতে হবে? মাঝখানে প্যাডিংটা কমাতে হবে। কোন পিক্সেল আছে কমিয়ে দিলাম, 10 পিক্সেল নাকি? কমিয়ে দিলাম, 10 পিক্সেল করে দিলাম। আচ্ছা তাহলে ইউএলএলআই 10 পিক্সেল, ইউএলএলআই 10 কারণ যেটা বড় হাতের গুলো কি হয়, লেখাগুলো সাইজ একটু কি হয়, বড় হয় না, দিলাম এটা। এমন মনে করে এখানে ধরলে কি হবে, লেখার কালারটা চেঞ্জ হতে হবে। তাহলে আমি একটা যে হভারিং একটা সিস্টেম শিখেছি, মনে আছে? এই জিনিসটা খালি হভার করতে হবে। মেনু এটা লিখে দিই, হাতে লিখে দিই, সমস্যা ডট এটাই লিখে দেবো, মেনু ইউএল এলআই এ, এটা দিয়ে হভার লিখতে হবে। হভার লিখে দিলাম, কালারও চেঞ্জ হলো, তাই না? হলুদ কালার। তারপর লিখতে হবে এখানে কালারটা কেমন হবে, কালার রেড, এই কালারটা এই কালারটা, তাই না? দেখি এটা
ঠিক ওই কালারই নিব আমরা। এই কালারটা মনে নিয়েছি তাই না? এই কালারটা না? হ্যাঁ, ওই কালারে। কন্ট্রোল অল্টার সি। এখানে ধরে নেওয়া যাবে চাইলে, হ্যাঁ একটু সমস্যা নাই। বারবার ঘোরাতে হবে, ঝামেলা করতে হবে এলিভেশন। লাল টকটাই কালারটা হ্যাশ সিম্বলটা বসিয়ে দিলাম। সেভ লোড করলে ধরলে এই যে আসছে, জি। আসছে না? ওদের যেমন আসতেছে এখানে দেখা যাচ্ছে, এখানে আমাদের চলে আসছে, ধরলে এই যে আসছে তাই না? এর একটু সাইজ করি, ইমেজ আছে না, আর ইমেজটা নেওয়া হয়নি, এখান থেকে ধরে নিয়েছি তাই না? এই নেওয়া আছে, তাহলে এখানে করতে পারি এটা পুরোটা শহরে। মার্জিন টপ, মার্জিন টপ, উপরে মার্জিন দেবো, ঠিক আছে? 5 পিক্স নিজে ভালো লাগবে না দেখতে, সমান সমান হলো 10 পিক্সেল। মার্জিনটা কত পিক্সেল? 10 পিক্সেল দিলাম এখান থেকে। এটা হচ্ছে লোগো এরিয়া, লোগো হেড এরিয়া তাই না? লোগো দিচ্ছি এটা এখান থেকে, সেখানে 28 নিতে হবে। লোগো আইএমজি ইমেজ, লোগো আইএমজি কেন নিলাম দেখাচ্ছে আপনাদেরকে। আচ্ছা, এখানে আমাদের লোগো আছে না, এই যে লোগো, লোগোতে একটা ক্লাস নিয়েছি, আর লোগোর সাথে কিছু লোগো আইএমজি আছে না, ইমেজ ট্যাগটা নিয়ে নিলাম, এটা লোগো আইএমজি নিলাম। তাহলে এখানে হেডিংস নিয়েছি শুধু, তাহলে হেডিংস কি নিব? হেডিংস H1। তাহলে এখানে হেডিংস নেওয়া আছে কোথায়? এই যে হেডিংস, সাথে কি নেব? একটা হেডিংস H1 ডট ACDINGS হেডিংস স্পেস H1। এই ট্যাগটা নিলাম, বড় ট্যাগটা, ঠিক আছে? ACDINGS হেডিংস H1, বানানগুলো হবে না, তাহলে কিন্তু আসবে না। আচ্ছা, এবার হচ্ছে আমি যে করি সেটা হচ্ছে ইমেজটাকে ডান দিকে সরিয়ে দিই, তাই না? লোগো আই দিলাম না, একে মার্জিন লেফট দেবো, মার্জিন লেফট 5 পিক্স দিলাম, দেখে যাচ্ছে? আচ্ছা, পঞ্চাশ পিক্সেল থাকবে, 50 পিক্সেল, তাই না? ভালো লাগছে বেশি? তারপর এখন এটা একটু সাইজ করে ক্লাস এখানে শেষ করে দিব, দিয়ে দিলাম এখানে মার্জিনটা 50 পিক্সেল। ডান ক্লিক করলে দেখতে পাবো না ঠিক আছে কিনা, ঠিক আছে না? আচ্ছা, এটা একটু বড় করতে হবে, ফন্ট সাইজ। এই যে এই সং চলে আসছে, এটাকে একটু ডান দিকে টেক্সট লাইন কি করবো, এটা এই দুইটার মাঝখানে চলে যায়, ঠিক আছে? টেক্সট লাইন গুলো ভালো লাগবে না, টেক্সট লাইন সেন্টার। ভালো লাগছে কি? ভালো লাগছে না? ফন্ট সাইজ বাড়িয়ে দিয়া, ফন্ট সাইজ 50 পিক্স, বেশি লাগছে নাকি? বেশি বড় হয়েছে। ঠিক আছে না? 38 একটু কমে দিচ্ছে, 35 পিক্সেল থাকে না, একটু বড় থাকলে ভালো লাগছে মনে হচ্ছে, 40 পিক্সেল থাকে, ফন্ট সাইজ 40 পিক্সেল। আর ফন্ট ফ্যামিলি দেব টাইম নিউ রোমান দিলাম, টাইম নিউ রোমান, ফন্ট ফ্যামিলি আলজেরিয়ান, ঠিক আছে? লোগোর সাথে ডিজাইন হয়ে গেল যে লোগোটা এমন একটা
লোগোটাই এরকম। ভালো লাগছে তাই না? আর ওই লোগো দিয়ে লেখাটা এটা এটাই লোগো এলিভেশন, মানে অন্য একটা ফন্ট দিলাম, ফন্ট পেজ দিলে তো ওরকম হবে, ঠিক আছে? ফন্ট সাইজ একটু কমিয়ে দিই নাকি? আচ্ছা, 35 দিয়ে দিলাম এটা, ঠিক আছে? ফন্ট পেজ যেটা দেওয়া হবে অটোমেটিকলি সেটা পাবে। কপি করলাম এখান থেকে, কপি করে এখানে গিয়ে হেডিং সাইজ 1 আর ভিতরে পেস্ট করে দিলাম। এটা সেন্টারে গেল, এটা ফন্ট সাইজ একটু বাড়িয়ে দিলাম, হ্যাঁ, ফন্ট বাড়িয়ে দিলাম। মুখস্থ রাখতে হবে, বুঝলেন? এগুলো এমনিতে দিবেন না, হয়ে যাবে। আচ্ছা, এই সমস্ত দিতে পারবো না, আমি এমনি দিলাম, বুঝলেন? নাই আপনি তো এখানে যেমন আছে এখানে না, এখানে আছে কি ওরকম আপনি দিতে হবে। এলো বিষয়, মোটামুটি সুন্দর হয়েছে না? মোটামুটি সুন্দর হয়ে আসছে। তাহলে এটা মনে করেন আমরা ডিজাইন করতেছি। এখন আর দেরি হবে না, মানে ওই চুল কাটে দেখবেন চারিদিকে সাইজ করে দেরি হয়, তাই না? এখানে এখানে সাইজ করে নিয়ে আস্তে আস্তে লাস্টে যখন সাইজ করা হয়ে যায়, সিপ টিপ সব সাইজ করে ক্যাশ ক্যাশ করে মনে করেন পুরো মাথা কাটায় শেষ, বুঝলেন? নাই আমাদের এতক্ষণ সাইজ করলাম, সাইজ করা শেষ, ওখানে দেরি হবে না, খালি পটাপট ভিতর দিয়ে করলে হয়ে গেল। বুঝাচ্ছে কি? এই বিষয় আপনি সাইজ করে দিলাম, আপনি এই পদ্ধতি করবেন তাহলে। হ্যাঁ, ওকে, সামনে এই ভিতরে এগুলো করবো, এগুলো করবো, এগুলো করবো। আপনার কাজে লেখা হচ্ছে না, আপনার শুরু আছে স্কুল